এটা আমার প্রশ্ন না, একজন সাধারণ মানুষের একটা জিজ্ঞাসা, আমার কথা প্রসঙ্গে আমার সাথে কথা হলো। সে বলল যে শেখ হাসিনার আমলে সংস্কার ইস্যুতে জামাত কখনোই সরব ছিল না, এমনটা তার অভিযোগ। এমন অভিযোগের ভিত্তিতে সে বলল যে সংস্কারের কথা বলেছে বিএনপি ও এনসিপি। তো বিএনপিকে কি আসলে চাপে রাখার জন্য এনসিপিকে ব্যবহার করছে জামায়াত, এমন মন্তব্য তিনি করেছেন। মানে এই মন্তব্যে আসলে আপনার কোনো বক্তব্য আছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি ওনার প্রতি আমার, যিনি মন্তব্যটা করেছেন তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সহকারে বলছি, এটা এরকম ভাবাটা ঠিক হবে না যে এনসিপিকে শুধু ব্যবহার করতে চাওয়া যায় এবং ব্যবহার করে ফেলা যায়। নিশ্চিতভাবে এনসিপির নিজস্ব রাজনৈতিক পরিকল্পনা এবং নিজস্ব রাজনৈতিক অভিমুখ আছে, যেটা সে তার মতো করে করবে, এবং অনেক কিছুই রাজনীতিতে স্ট্র্যাটেজিক করতে হয়। এটা আমরা আওয়ামী লীগ আমলেও শুনেছি যে জামায়াত বিএনপিকে ব্যবহার করছে বা বিএনপি জামাতকে ব্যবহার করছে, এই কথাগুলো থাকে। মূল ব্যাপারটা সেটা না। মূল ব্যাপারটা হচ্ছে এই যে, যেটা ওনার মন্তব্যে আরেকটা দিক আছে, যে জামায়াত ইসলাম কখনো আওয়ামী লীগ আমলে সংস্কারের কথা বলেনি। সংস্কারের কথা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই 2020-এর আগে খুব বড় পরিসরে আমরা শুনতে পেতাম না। একটা পর্যায়ে শেষের দিকে এসে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন, তারা যখন আপনার এই সংস্কারের ব্যাপারটাকে নিয়ে সামনে এনেছে, তখন এটা বিএনপি তার ইশতেহারের মধ্যে, তার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্যে সেটা নিয়ে এসেছে। আপনি দেখবেন যে 2016 সালের বেগম খালেদা জিয়ার যে 30 দফা রাষ্ট্র প্রকল্প, সেটার ব্যাপারে বিএনপি বলে যে ওখানে আমরা সংস্কারের কথা বলেছি। ডেফিনেটলি ওই প্রকল্পগুলো করলে রাষ্ট্র একটা বেটার দিকে যেত, কিন্তু সেখানে সংস্কার কথাটা নাই, সংস্কার অ্যাজ এ সব টার্ম নাই। এটা খুবই 18 সালের আগে কখনো বিএনপি ব্যবহার করে নাই। মানে তাদের ইশতেহারের মধ্যে, যেমন ধরুন জিয়াউর রহমান সাহেবের 19 দফা, তো সেই 19 দফার মধ্যে যে দফাগুলো আছে সেগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, অফকোর্স আমরা একটা বেটার জায়গায় যাব, কিছু সংস্কার হবে। বাট ওই 19 দফাকে কখনো সেই 1981 সাল থেকে 20 সাল পর্যন্ত বিএনপি কখনো সংস্কার হিসেবে দাবি করে নাই। বেগম খালেদা জিয়ার এটাকেও বিএনপি কখনো সংস্কার হিসেবে দাবি করে না। করা শুরু করেছে তখন যখন এই সংস্কারের কৃতিত্ব নেওয়ার রাজনীতি শুরু হয়েছে, যে আমরা সবার আগে, আমরা সংস্কারের জনক, আমরা এটা, আমরা সেটা। মানে আইরনিটাকে খেয়াল করেন, বিএনপি সংস্কারের জনক, আমি স্যালুট জানাই তাদেরকে, তারা সংস্কারের জনক। গতকালকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বললেন যে সংবিধান সংস্কার করা যায় না। সংবিধান, এই যে আপনার সেটাই বললাম যে রহিতকরণ করা যায়, সংশোধনী করা যায়, সংস্কার করা যায় না। এটা কিন্তু তাদের 31 দফার 1 নম্বর দফা হচ্ছে এই সংবিধান সংস্কার। তাদের 31 নম্বর দফার 1 নম্বর দফায় তারা বলেছে সাংবিধানিক সংস্কার কমিশন করবে, তারা সংবিধান সংস্কার কমিশন করবে। এবং এই পুরোটা সময়, অন্তর্বর্তী সরকারের সময়, তারা কিন্তু সংবিধান সংস্কারের বিষয়ে মতামত দিয়ে এসেছে। তারা, আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন হওয়ার আগে যে সংবিধান সংস্কার কমিশন ছিল, সেখানে তারা 62 দফা প্রস্তাব দিয়েছে। তো আপনি তখন কিভাবে সংস্কার করলেন? তো আমার একটা খুব সিম্পল প্রশ্ন তৈরি হয় এগুলো থেকে, যে জুলাই সনদ, গণভোট, বিএনপি এগুলো নিয়ে কী করবে? আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি। তো সেটা বাদ দেন, আপনি আপনার নিজের দলীয় ইশতেহার তো বাস্তবায়ন করবেন, ওই 31 দফা এবং নির্বাচনী ইশতেহার। আপনি সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। আমরা সংস্কার আর সংশোধন, মানে সংশোধন করলে সমস্যাটা কোথায়? যদি সংশোধনই করতে চায়, সংশোধনী করলে ওখানে তো করা যাবে নাকি আপনারা কি একদম বাতিল করে দিতে চান, নতুন করে লিখতে চান? বাতিল না, সংস্কার, পার্থক্য আছে। আমরা আমাদের 72-এর সংবিধানকে, আমরা আমাদের একটা দলীয় অবস্থান আছে 72-এর সংবিধান সম্পর্কে, একটা অ্যাসেসমেন্ট আছে, এটা বাংলাদেশে অনেকগুলো দলেরই আছে। সেটার ব্যাপারে আমরা বলছি উই নিড আ নিউ কনস্টিটিউশন। বাট যখন আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে বসেছি, তখন কিন্তু আমরা সংস্কারের কথা বলেছি, সংশোধনীর কথা না। কেন সংশোধনী না, কেন সংস্কার? তার কারণ হচ্ছে এই সংবিধানের কিছু অংশ নিয়ে সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটার পাওয়ার স্ট্রাকচার নিয়ে। এই পাওয়ার স্ট্রাকচারটাকে সংস্কার করা দরকার। বাট প্রবলেম কি সংশোধনী করলে, এই যে 5ম সংশোধনী, 8ম সংশোধনী, 13দশ সংশোধনী, 15দশ সংশোধনী, 16শ সংশোধনী, এগুলো সব বাতিল হয়ে গেছে। কীভাবে, কেন বাতিল হয়েছে? কারণ যখনই আপনি দেখবেন আমাদের সংসদের কাজ বলে দেওয়া আছে, এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে আপনাকে আইন প্রণয়ন করতে হবে। দ্যাট ইজ আওয়ার পার্লামেন্ট। ফলে পার্লামেন্টে আপনি এমন কোনো আইন, এমন কোনো সংশোধনী করতে পারবেন না যেটা সংবিধানের মৌলিক কাঠামোকে সুপারসিড করে বা ভায়োলেট করে। এই কারণেই এবার এসে আলাদা একটা ফোরামের কথা এসেছে, এবং সেটার ইঙ্গিত কিন্তু বিএনপির 31 দফাতে আছে। আপনি বলেছেন আপনি সংবিধান সংস্কার কমিশন করবেন, সংবিধান তো আপনাকে অ্যালাউ করে না সংবিধান সংস্কার কমিশন করার।